Maximum power transfer theorem, another very important concept of electrical engineering, এবং এটা আমরা অনেক জায়গায় অনেক ধরনের অ্যাপ্লিকেশনে এটা আমরা দেখে থাকি। থিওরামটা সম্পর্কে একটু বলি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলছে যে যখন কোনো একটা সোর্স, সো এই বক্সটার ভেতরে যেটা আছে সেটাকে আমরা একটা রিয়েল লাইফে একটা সোর্স বলতে পারি, যে ওখানে একটা সোর্স, অ্যাকচুয়াল একটা ভোল্টেজ সোর্স আছে, সাথে একটা ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে। সো কোনো একটি সোর্স যখন কোনো একটি লোডে পাওয়ার সাপ্লাই দেয় বা এনার্জি সাপ্লাই দেয়, বা কোনো একটি সোর্সের সাথে আমি যখন একটা রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স কানেক্ট করি, তখন এই লোড রেজিস্ট্যান্সে আমি যেই পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে যখন এর মান আর থেভেনিনের মানের সমান হয়। আমি শুরুতে একটা এক্সাম্পলে চলে যাই। তো ধরা যাক আমার এটা একটা অ্যাম্প্লিফায়ার এবং এটা আমার একটা হেডফোনস। এখন অ্যাম্প্লিফায়ার থেকে, বা একটা স্পিকার যদি ধরি, অ্যাম্প্লিফায়ার থেকে আমি স্পিকারে যখন কানেক্ট করব, তখন স্পিকারটাকে যদি আমি সবচাইতে বেশি শব্দে বাজাতে চাই, সেক্ষেত্রে আমার জন্য এটা মেক শিওর করতে হবে যে স্পিকারের যে রেজিস্ট্যান্সটা সেটার মান যেন এই রেজিস্ট্যান্সের মানের সমান হয়। আমরা পরে দেখব যে এসির ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পিডেন্স বলা হয়, এটার যে ইম্পিডেন্সটা সেটা এটার ইম্পিডেন্সের সমান হয়। সো কেন আমার ম্যাক্সিমাম পাওয়ারটা দরকার হতে পারে? ম্যাক্সিমাম পাওয়ারটা আমার দরকার হতে পারে, ধরা যাক আমি ফর এক্সাম্পল আমি একটা কনসার্টে একটা স্পিকার ইউজ করছি। সো কনসার্টে আমার অবজেক্টিভ থাকবে হচ্ছে আমার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো থেকে ম্যাক্সিমাম সাউন্ড প্রডিউস করা। সো সেই সাউন্ড প্রডিউস করতে গেলে আমি, দেখা গেল আমি অ্যাম্প্লিফায়ারও কিনেছি অনেক দামি, স্পিকারও কিনেছি অনেক দামি, কিন্তু কোনো কারণে তাদের মধ্যে এই ম্যাচিংটা আমি খেয়াল করিনি, যেটাকে আমরা বলছি ইম্পিডেন্স ম্যাচিং। যদি সেটা না হয় সেক্ষেত্রে আমরা কখনোই এটা থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ারটা পাবো না। এটা ডেরিভেশনটা আমরা কেমনে করতে পারি এই থিওরামটার? সো আমরা যদি এখানকার পাওয়ারটার ইকুয়েশনটা দেখি, সেই পাওয়ারের ইকুয়েশন হচ্ছে আইএল স্কোয়ার ইন্টু আরএল, বা আমরা যদি এই ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষে লিখি তাহলে আমরা দেখব সেটা হচ্ছে ভি থেভনিন হোল স্কোয়ার বাই আর থেভনিন প্লাস আরএল। ভি থেভনিন এবং আর থেভনিন লিখছি ইনস্টেড অফ ভিএস এবং আইএস আমি এখানে, কারণ আমার সোর্সে যদি মাল্টিপল রেজিস্টার বা মাল্টিপল কম্পোনেন্টস থাকে, সেক্ষেত্রে তাকে আমরা একটা সিম্পল সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যেটা আমরা থেভেনিনস থিওরামে পড়ে আসছি অলরেডি। বা একটা সিম্পল সোর্সের ক্ষেত্রে এটা আমরা ভিএস এবং আরএসও বলতে পারি। তো ইন এনি কেস আমরা দেখছি যে পাওয়ারটাকে আমরা এই ধরনের একটা এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি। এখন আমি যদি বলি যে কোন আর এল এর জন্য, আর এল এর মানটা আমি যদি ভ্যারি করি, কোন আর এল এর জন্য আমার আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। সো সেটা যদি আমি প্লট করি বা সেটা যদি আমি দেখি, আমরা ম্যাথমেটিক্সে ম্যাক্সিমাম মিনিমার থিওরি হয়তো একটু পড়েছি। আমরা দেখব যে এটা তখনই ঘটে যখন আমি ডিপিএল বাই ডিআরএল করে সেটাকে জিরো করব, এবং যদি জিরো করি সেক্ষেত্রে আমার যে কন্ডিশনটা ফুলফিল করতে হয় সেটা হচ্ছে আর থেভেনিন ইকুয়ালস টু আর এল। অর্থাৎ যখন আর থেভেনিন এবং আর এল সমান হবে তখনই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। আমি এই গ্রাফ থেকে দেখতে পারি যে আমি যদি এখানে ছবিটা আমি এক জায়গা থেকে কপি করেছি, সো টার্মগুলো হয়তো একটু ডিফারেন্ট, বাট বেসিক্যালি এখানে হচ্ছে আর লোড বাই আর ইন্টারনাল, অর্থাৎ আর এ হচ্ছে আর এল এর সমান এবং আর আইটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার যখন আমি রেজিস্ট্যান্সটা বাড়াচ্ছি আর এ, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আর থেভেনিনের উপর কিন্তু আমার খুব বেশি কন্ট্রোল নেই। আমি আসলে একটা অ্যাম্প্লিফায়ারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা একটা সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব আমরা চেঞ্জ করতে পারি না। সো আমরা চেঞ্জ করি হচ্ছে আমাদের ইম্পিডেন্স যেটা আছে স্পিকারের বা লোডের, সেটা। তো আমি যদি চেঞ্জ করি আমি দেখব যে সেটা বাড়তে বাড়তে একসময় ম্যাক্সিমাম হয় এবং পরে আবার কমতে থাকে, এবং ম্যাক্সিমাম তখনই হয় যখন আর এ এবং আর আই, অর্থাৎ আর এল এবং আর থেভেনিন যখন সমান হয়। এখানে আরেকটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি। সো আমার যখন এটা এবং এটা সমান হয় তখন আমার অ্যাকচুয়ালি 50% এনার্জি কিন্তু এখানেই নষ্ট হয় আর থেভেনিনের সোর্সে বা অ্যাম্প্লিফায়ারে সে ডিসিপেট করে। সো ম্যাক্সিমাম পাওয়ার যখন আমরা, ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন আমি যখন অপারেট করছি, আমার তখন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম না,
আমার এফিসিয়েন্সি ইজ ভেরি পুয়ার 50%। তার মানে আমি একটি কনসার্টে যখন অডিও ইঞ্জিনিয়ারিং আমি যদি দেখি, আমি কনসার্টে যখন স্পিকারগুলো সব নিয়ে আমি যখন সাউন্ড প্রডিউস করছি, তাহলে অ্যাকচুয়াল সাউন্ডে যে এনার্জিটা আমরা পাচ্ছি, সে সমপরিমাণ এনার্জি আবার আমার ইয়েতেই নষ্ট হয়ে যাচ্ছে, আমার যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে সেখানেই নষ্ট হচ্ছে। সো আমি যদি বলি যে আমার সাউন্ডের জন্য যদি একটা কনসার্টে ৳১,০০,০০০ ইলেকট্রিক্যাল বিল আসে, তাহলে তার মধ্যে অ্যাকচুয়ালি ৳50,000 আমার অ্যাকচুয়াল সাউন্ডে কনভার্ট হয়েছে। বাকিগুলো কিন্তু আসলে আমাদের সোর্সে বা অ্যাম্প্লিফায়ারে আমাদের ওয়েস্ট হয়েছে। সো ইটস নট দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু ডিল উইথ ইট, বাট সামটাইমস উই নিড দ্য ম্যাক্সিমাম পাওয়ার। বাট আমরা দেখছি যে আমরা এটা যত বাড়াবো তত আমার এফিসিয়েন্সি বাড়বে। বাট দেন এগেন লাইক এটা যত বাড়াবো আমার আসলে আউটপুট পাওয়ারটা তত কমতে থাকবে। সেটা সবসময় ডিজায়ার্ড নাও হতে পারে। আ আমাদের এটা রিলেটেড অঙ্কগুলো কিভাবে দেখতে পারি? খুব সিম্পল, ধরা যাক এই ধরনের একটা সার্কিট দেয়া আছে। বলা হলো যে এই দুটো পয়েন্টে আমি যদি ম্যাক্সিমাম আম আউটপুটটা পেতে চাই, তাহলে আমার কি লোড লাগাতে হবে? সো আমি ধরে নিলাম এটা আমার একটা সোর্স। আমি A এবং B এর মাঝখানে আমি একটা লোড লাগাতে চাই। এই লোডটার জন্য আমি যদি এখানে আমি একটা লোড লাগাতে চাই, তাহলে এই লোডের জন্য আমার এই আ এই লোডে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার জন্য এই লোডের মানটা আসলে কত হতে হবে? সো আমাকে আসলে দেখতে হবে যে এই কমপ্লেক্স সার্কিটটাকে আমি কি একটি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে কনভার্ট করতে পারি কিনা? সো যদি করতে পারি, সেক্ষেত্রে এই ধরনের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে কনভার্ট করতে পারি কিনা? যদি করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে লোডের মান যখন থেভেনিন রেজিস্ট্যান্সের মানের সমান হবে, তখনই সে ম্যাক্সিমাম পাওয়ারটা দিবে। সো সেটা যদি হয়, তাহলে এটা আমরা অলরেডি করে এসেছি যে এই দুটো পয়েন্টের মধ্যে কিভাবে এটার থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করতে হবে বা থেভেনিন ভোল্টেজটা বের করতে হবে। আমরা সেটা বের করে দেন আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা কোন কন্ডিশনের জন্য পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, আরএল এর কোন ভ্যালুর জন্য এবং ডেলিভার্ড ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে সেটা আমরা বের করে নিতে পারি। সো আমরা আবারও দেখছি যে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যদি কোনো প্রবলেম আসে, আমরা যদি থেভেনিনস এবং আমাদের সার্কিট অ্যানালিসিসের যে মেথডগুলো নোড, ভোল্টেজ, মেশ, সুপারপজিশন বুঝে থাকি, তাহলে আমরা খুব ইজিলি জিনিসগুলোকে সলভ করে নিতে পারবো।